আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, যারা নতুন খামারি বা নতুন খামার তৈরি করতে যাচ্ছেন তাদের নিয়ে আজকে একটু কথা বলবো। বন্ধুরা, অনেকে চাচ্ছেন একটি নতুন খামার তৈরি করবেন। আপনারা কি ব্রয়লার দিয়ে শুরু করবেন কিনা, না সোনালী মুরগি দিয়ে শুরু করবেন, এ নিয়ে একটি আজকের ভিডিও। বন্ধুরা, আমার অভিজ্ঞতায় মনে হয় আপনারা যদি নতুন খামার হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই সোনালী মুরগি নিয়ে শুরু করতে পারেন। কারণ হচ্ছে এই মুরগিগুলোর রোগবালাই খুবই কম। তাছাড়া এটার ম্যানেজমেন্ট একটু ভুল হলেও আপনার সমস্যা হয় না। ওই ক্ষেত্রে আপনার ব্রয়লার মুরগি যদি আপনারা লালন খামার করতে চান, একটু ম্যানেজমেন্ট ভুল হলেই বা একটু খাবার দেওয়া দেরি বা পানি দেওয়া দেরি হলেই আপনাদের বিশাল ক্ষতি হতে পারে। তাছাড়া আপনারা সোনালী মুরগির বাজারটা এমন একটা বাজার থাকে যেটা কখনো লসের দিকে যায় না। হয়তো আপনার লাভ না হতে পারে, কিন্তু কখনো লস খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এটি কারণ হচ্ছে কারণ এগুলার বাজারটা হলো কখনো একেবারে ডাউন হয় না, যেটা ব্রয়লারের ক্ষেত্রে হয়। ব্রয়লারে আপনার 3টে ব্যাচ করলে আপনার না হলেও একটা ব্যাচ লস হয়, আর একটা ব্যাচ হয়তো সমান সমান হয়, আর একটা ব্যাচ হয়তো বা আপনার কিছু থাকে। কিন্তু সোনালির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম না। সোনালি কিন্তু না হলেও আপনার 1000 মুরগিতে বেশ কিছু টাকা পাবেন, না হলে একটু কম পাবেন, না হলে সমান সমান। কিন্তু লসের সম্ভাবনা খুবই কম থাকে। তবে লস হয় না বললে ভুল হবে। যদি আপনার মুরগির যদি প্রপারলি যদি ম্যানেজমেন্ট না করতে পারেন, যদি আপনারা ওজন না আনতে পারেন, দেখা গেল আপনি খাবার খাওয়াইছেন ঠিকই কিন্তু আপনার মুরগির ওজন আসে নাই, তাহলে কিন্তু আপনার লস খাওয়ার সম্ভাবনা থাকবে। তাছাড়া মুরগির সোনালী মুরগিতে লস খাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বন্ধুরা, আরেকটি বিষয় হচ্ছে, যারা যদি দেখা গেল আপনি খামার শুরু করছেন, অনেকে একটা আপনাদের বাচ্চাও একটা প্রতারণা হয় বর্তমান। এটি হচ্ছে সোনালী ক্লাসিক, হাইব্রিড, সুপার হাইব্রিড, টাইগার। বন্ধুরা, মনে রাখবেন, বর্তমান সোনালী কোনো ক্লাসিক কোনো বাচ্চা পাওয়া যায় না। তবে একটা কাজ করে ওরা, আপনার কাজটা হচ্ছে আপনার সোনালী মুরগি ওরা বাচ্চাগুলো বাছাই করে যেগুলো একটু দুর্বল থাকে এগুলা ক্লাসিক বলে বিক্রি করে। সবসময় বাচ্চা আপনার 2, 4, 5 টাকা বেশি হলেও আপনার সবল বাচ্চাগুলো নেবেন। আর বাচ্চা ক্রয় করার সময় আপনার বাচ্চার নাভিটা দেখবেন আর ওর পাওগুলা দেখবেন। পাওটা যদি আপনার একটু শুকনা শুকনা থাকে তাহলে ওই বাচ্চাগুলো নেবেন না। অবশ্যই আপনারা নিজেরা যাচাই করে বাচ্চাগুলা ক্রয় করবেন, তাহলে আপনার লস খাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর যদি আপনারা এই বাচ্চা খামার শুরু করেন, তাহলে আমার মতে আপনারা সোনালী মুরগি নিয়ে যদি শুরু করেন, আশা করি আপনাদের লস হবে না, কিছু পয়সা লাভ হবেই, এটুকু আমি বলতে পারি। তাছাড়া আপনারা যদি শুরু করেন মিনিমাম 50-100 না, আপনারা মিনিমাম না করলেও 500 বাচ্চা নিয়ে শুরু করতে হবে। কারণ এটি একটি মেডিসিন খরচ থাকে। এটি 500 যদি বাচ্চা না করেন তাহলে আপনার মেডিসিন কস্ট, তারপরে একটি মোটামুটি 500 না করলে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকে। 1000 করলে সব থেকে ভালো হয়, সবচেয়ে ভালো হবে 1000। আর যদি মনে করেন না আপনারা অল্প দিয়ে শুরু করতে চান, তবে সোনালী মুরগি 100 দিয়েও শুরু করতে পারেন, এটা আপনার শেখার জন্য। কিন্তু এটা থেকে আপনি কোনো প্রফিট পাবেন না, যে পরিমাণ প্রফিট আশা করবেন সেটা পাবেন না। আর যদি মনে করেন না কিছু প্রফিট দরকার, তাহলে আপনারা অবশ্যই 500 দিয়ে শুরু করবেন। আর যদি 1000 দিয়ে করেন, ওটা আপনার লাভের পরিমাণটা অনেক বাড়বে। দেখা গেল আপনার 500-তে আমি একটি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য বলতেছি, 500 মুরগিতে যদি আপনার 10,000 টাকা লাভ হয়, তবে আপনার 1000 মুরগিতে না হলেও 25,000 টাকা লাভ হবে। এটি কারণ হচ্ছে আপনার খাবার কিন্তু ঠিকই ওই আমরা যেমন 1000 সোনালী মুরগিতে 40টা খাবার খাওয়াই, 40 ব্যাগ খাবার খাওয়াই। হয়তো বা আপনার 500 মুরগিতে আপনার খাওয়াবেন 20টা খাওয়াতে হবে। ওই দেখবেন যখন 1000 মুরগির লালন পালন করবেন, একটু ওজনটা ওটা বেশি চলে আসবে। এটি আমি পরীক্ষিত, এটা আমি অনেকবার দেখছি।
যত বেশি পালা যায় এতে আপনার ওজন ভালো পাওয়া যায়, খাবার কষ্ট কম লাগে, মেডিসিন কষ্ট কম লাগে, আর মোটামুটি এই হয়। আর আপনারা যখন মুরগির লালন পালন যদি শুরু করেন নতুন যারা, অবশ্যই লেটার যে আমরা যে তুষে ব্যবহার করি, তুষ ব্যবহার করে যে করি, এটা তুষ কখনো ভিজা রাখা যাবে না। ভিজা রাখলে আপনার জায়গায় রোগবালাই তৈরি হয়। বন্ধুরা এই বিষয়ে আরও সামনে অনেক ভিডিও আসবে। আমাদের ভিডিও যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।